প্রথমত আমি বলি, গতকালকেই আমরা সবাই জানি একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে যে ওয়াকফ বিল, সংশোধনী বিল পাস হয়েছে ধ্বনি ভোটের মাধ্যমে। সেখানে 288 আর 232 পক্ষে পড়েছিল, 288 আর বিপক্ষে 232। সে যাই হোক, আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসাবে, যেহেতু জনমত প্রকাশের অধিকার সবার রয়েছে, সেই অর্থেই বলি যে আমিও এই বিলের বিরোধিতা করছি। কারণ হচ্ছে যে ওয়াকফ শব্দের, ওয়াকফ একটি আরবি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে যে বন্দিত্ব বা ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি নিবেদিত সম্পত্তি বা সম্পদ। সেই জিনিসের অধিকার হস্তান্তরযোগ্য হতে পারে না বা কাউকেই দেওয়া যেতে পারে না। আমি এটুকু বলবো, যারা এই বোর্ডের অধীনে রয়েছেন তাদের কর্মদক্ষতা যদি কোথাও কোনো কিছু মনে হয়, তাহলে সেই জিনিসগুলোকে আরও উজ্জীবিত করা উচিত। কিন্তু আমি এইরকমভাবে সংশোধনী করে নিয়ে এসে সেখানে বিভিন্ন রকম প্রশ্নচিহ্ন খাড়া করে দেওয়া, এটা একটা সংবিধানের প্রতি একটা আলাদা বৈষম্যই মনে হচ্ছে। তো যাই হোক, আমি এর সম্পূর্ণ বিরোধিতা করছি। আর পাশাপাশি এটাও বলতে চাই, একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে দেশের যে সাকসেস, দেশের যে উন্নয়ন, তার উপর ভিত্তি করে আরও অনেক ইস্যু রয়েছে, সেইগুলো নিয়ে কথা বলতে পারে। আজকে সারা দেশে যখন মানুষ খেতে পাচ্ছে না, বর্ণ বৈষম্য দেখা দিচ্ছে, সেই সবগুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করলেই বরং বেটার হয়। দেশ আরও অন্যান্য বিদেশের দিকে তাকালে সেখানে ধর্ম নিয়ে এত বেশি বাড়াবাড়ি হয় না। তো আমি সেই সমস্ত জিনিসগুলোকে বাদ দিয়ে, যেহেতু আমাদের দেশ একটা সর্বধর্ম সমন্বয়ের দেশ, ডাইভার্সিটি ইন ইউনিটি যেটা বলা হয়, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেই জিনিসটা, এবং আমাদের যে ভারতবর্ষের সংবিধান একটা বৃহত্তম সংবিধান, সেই সংবিধানের প্রতি সবার একটা সম্মান প্রদর্শন দরকার রয়েছে। আমরা শাসনকার্যে থাকলেই যে সেখানে যা খুশি তাই করতে পারি না। তো যাই হোক, আমি এর বিরোধিতা করছি এবং আমি সর্বতোভাবে দেশের সংবিধানকে সামনে রেখে আমি চাই যে এখানে একটা সুষ্ঠু একটা দেশ গড়ে উঠুক। আমি আবারও সেই বলতে চাই, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই মনীষীদের কথা আমি আবার পুনরাবৃত্তি করতে চাইছি। আমাদের দেশ আগে বাড়ুক, এটাই বলতে চাই। এই সমস্ত বিষয়গুলো নিয়ে এত বেশি আর ধর্ম নিয়ে এইসবগুলো, ধর্ম হচ্ছে ধারণ করা। আমার মনে হয় আজকে যে ধর্মেই থাকুক না কেন, সে যদি সত্যিকারের ধার্মিক হয়, সেখানেও মনে হয় দেশের উন্নতি হবে। কারণ আমি যদি একজন হিন্দু হই, আমি যদি সত্যিকারের ধার্মিক হই, তাহলে আমি নিশ্চয়ই কারো অনিষ্ট কামনা করতে পারি না এবং নিজের দ্বারাই কারো অনিষ্ট হতে পারে না। আমি সত্যিকারের যদি মুসলিম হই, আমি যদি সেই মুসলিমের মধ্যে দিয়ে যদি আমি সত্যিকারের একজন ধার্মিক হই, তাহলে আমার দ্বারাই কোনো মানুষের ক্ষতি হতে পারে না। সবার আগে মানুষ সত্য, এটাই আমি বলতে চাই।